নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় আলু পোস্ত। তো এই আলু পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই কি করছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কা। তারপরে আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন হালকা একটু লবণ দিয়ে, মানে আন্দাজ মতো লবণ দিয়ে এখন আমি আলুগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব হালকা একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ। হলুদ সাধারণত পোস্ততে দেওয়া হয় না, কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম যাতে কালারটা আর কি খুব সুন্দর আসে। একবারই সাদা কালারটা দেখতে আর কি খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। টমেটো দিলে কিন্তু পোস্তুর টেস্টটা খুব সুন্দর ভালো আসে। তার জন্য আমি একটা বড় সাইজের টমেটো ছোট্ট ছোট্ট কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। টমেটোর যে জলটা বেরোবে সেখান থেকে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি পোস্তটা চলুন বেটে নিই। আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, একটা কাঁচা লঙ্কা, সাথে 2-3টে রসুনের কোয়া। প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে বেশ ভালোভাবে পোস্তটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আপনারা দেখতে পারেন আমার কড়াইটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি পোস্ত বানাতে বানাতে হঠাৎই আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে ইন্ডাকশানে আবারও বানাচ্ছি। যাই হোক, আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো এখানে আজকে গ্যাসটা আর কড়াইটা চেঞ্জ করে রেখে দিয়েছিলাম, আর এখানে আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি জল দিইনি, টমেটোর যে জল আর কি বেরিয়েছিল ওর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো একটু খুন্তিতে করে আর কি ভালোভাবে নাড়াচাড়া করে দু একটা আলু ভেঙে খুব সুন্দর নাড়াচাড়া করে, তো এখন আমি ইন্ডাকশানটা অফ করে দেবো। এখানে আমার আলু পোস্ত মোটামুটি রেডি হয়ে গেছে। তো আজকের এই আলু পোস্তর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। রান্নাটি খুবই সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। চলুন আবার আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।